আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিলেজ লাইফ ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে ভিলেজ লাইফ চ্যানেলে আমাদের চ্যানেলে নতুন একটি রেসিপি হবে। সেটি হলো ওই যে মানা, এটাকে বলে মানা কুচু। এই যে এটা আমি সামুদ্রিক মাছ দিয়ে রান্না করব। মাছ দিলেও হয় বা না দিলেও হয়, তবে এটার আমি আজকে এখন কাটতে যাব। এই যে, তো আপনারা দেখে থাকুন আমি কীভাবে কী করি। বিসমিল্লাহ। তো আমার পাতাটা লাগবে না। এই দুটো ডালেই হয়ে যাবে। পুরো আবার চুলার কাছে চলে আসলাম। তো এগুলো অনেক হাত ধরে, হাতে চুলকায়। তো আপনারা এইভাবে করে ধুয়ে নেবেন, আর ধোয়ার কোনো দরকার নেই। আর অনেকে গ্রেট করে নেয়, এটা ছুলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেও হবে। তো আমি এটা গ্রেটার দিয়ে করতেছি না, আমি গুটি দিয়ে করে একে ভাপায় নেব, তাই আমার গ্রেটারের দরকার নেই। আর গ্রেটার দিয়ে করার পরও আপনারা ভাপায় নিতে পারবেন, সমস্যা নেই। আর এই যে যেটা আমি যে মাছটা দিয়ে রান্না করব, এই মাছটা দিয়ে করব আমি। তো সামুদ্রিক মাছ, এটা কি মাছ আমার জানা নেই। কথায় বলে না, যে জিনিসের কষ্ট বেশি বা রান্না করতে কষ্ট হয়, সেই জিনিসগুলোর অনেক স্বাদ হয়। সেম এই জিনিসটাই, আসলে এটা কষ্টও বেশি, এটা স্বাদও বেশি। এই যে পুরো আমার একটু কাটা হয়ে গেছে। তো এটা আমি এখন ভাপাইতে দিব। তারপরে পানি, এখানে ভাপাইতে দিলে তো অবশ্যই পানি দিতে হয়। এই যে দিয়ে দিলাম আমি। এই ফাঁকে আমি যে মাছগুলো কুটে নিব। এই মাছগুলো পিঠের মধ্যে এক ধরনের আঁশ আছে, মানে আঁশ তো না, কাটা 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 আছে, এগুলো তুলে ফেলতে হবে। তারপরে এইভাবে করে কাঁটাটা তুলে ফেলে এসে উঠে যায়, যে চামড়াটা ধরে এইভাবে করে আস্তে করে, এই যে
এই যে আপুরা, এগুলা মাছের কিন্তু আঁশ আছে, মনে হবে যে আঁশ নেই, কিন্তু না, আঁশ আছে, খুব ছোট ছোট আঁশ। এগুলো এইভাবেই করতে হবে। এই যে আমি কাটাগুলো ফেলে দিছি, উঠাই দিছি। এই যে মাছের আঁশ সম্পূর্ণ উঠানো হয়ে গেছে। ভালো করে আমি ধুয়ে নিব। এই যে পুরো আমার এটা মানাটা এটা ভাপানো হয়ে গেছে। এখন এটা আমি পানি ঝরতে দিব। তো এটা আরেকটা প্রসেস আছে চেনার, যেটা ধরবে আর এটা ধরবে না। ওই যে মানাটা যখন আমি গোটাটাই ডালটা দেখালাম, ওটা একটু ডোর ডোর থাকবে কালো, আর এটা কিন্তু ডালটার মধ্যে ভালো করে খেয়াল করে দেখবেন কোনো ডোর ছিল না, মানে এটা ভাত মানা বলে, এটা ধরবে না তেমন একটা। মানা দুই ধরনের আছে, আপনারা যখন তুলতে যাবেন তখন অবশ্যই ভালো করে দেখে তুলবেন, কারণ কষ্ট করে যেহেতু রান্না করবো, একটু কষ্ট করে খুঁজে দেখেই ওই মানাগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন। এই যে হয়ে গেছে। যা পুরো কড়াই গরম হয়ে গেছে। এখানে আমি দুটো শুকনো মরিচ, তেজপাতা, এলাচ এবং গোটা জিরা আর এটাকে দারুচিনি নিচ্ছি। এই যে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। এখানে ইচ্ছে করলে আপনারা কেউ আলু দিতে পারেন, কারণ অনেকে আলু খুব পছন্দ করেন। আলু দিলেও সমস্যা নেই, ভালোই লাগবে খেতে। মাটির চুলার এক সমস্যা, নিভে গেলে একদম নিভে যাবে, আর যখন জ্বলবে তো একদম বাগের মতো জ্বলবে। এই হলো কাহিনী। এই যে আপনাদের ভাইয়ের স্পেশাল চোঙ্গা বা ফুকনি, যেটাই হোক। আর আপনারা এটা যে কোনো মাছ দিয়েই করতে পারবেন, বিশেষ করে টাকি মাছ বা তেলযুক্ত মাছগুলো। টাকি মাছ আর যে পাঙ্গাস মাছটা হলে ভালো হয়। টাকি মাছের এক স্বাদ, আর পাঙ্গাস মাছের তেল আছে তাই ভালো লাগে খেতে। আপনারা যে কোনো মাছ এড করতে পারবেন, সমস্যা নেই। আর যদি ইলিশ মাছ হয় তাহলে তো কোনো কথাই নেই, একদম লাজবাব যাকে বলে। পানিটা পেঁয়াজটা হয়ে গেছে, তারপরে হালকা করে পানি দিলাম, পেঁয়াজটা না পুড়ে যায়। এখন আমি এখানে আদা রসুন পেস্ট এবং জিরা সহ একত্রে রেখে এটা আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, হলুদ, যেহেতু এটা মানা তাই এটা মরিচের পরিমাণটা একটু বেশি দিব, আর হালকা এখানে একটু
জিরা মশলা দিচ্ছি। এটা ভালো করে মশলাটা কষিয়ে নেব যাতে আদা রসুন গন্ধটা না থাকে। এই পর্যন্ত একটু অপেক্ষা করবো। এটা ভালোভাবে কষিয়ে নিব। এই তেল চলে আসছে। এখন আমি এই যে ধুয়ে রাখা মাছটা দিয়ে দিব। আমি যে পুরো একটু থেতো করে নিলে, আদা বাটা করে নিলে ভালো হয়। ওই যে আপনারা এটা একবারে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে ভালো হয়। তো এই যে আমি খালি একটু পানিটা বের করে নিব। এই যে এরপরে আবারও যে পানি বের হচ্ছে, একটু আদা বাটা করে দেওয়া হলো। এভাবে করে একটু চিপে চিপে নেবেন। এই অনেকগুলো পানি বের হচ্ছে। এই যে এখন একটু আমি দিয়ে দিলাম। এর যে এক্সট্রা পানিটা যদিও থাকে, পানিটা ধুয়ে দেওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো। একটু ঢাকনা দিয়ে দিই, সিদ্ধ হবে এবং যে পানিটা বের হবে ওই পানি দিয়ে আপনার হয়ে যাবে অনেকটা। তারপরে আবার ফিরে আসবো আমরা ওখানে। এই যে আপনারা আবার একটু দেখতে আসুন এমন কী অবস্থা। দেখুন কত পানি আদা সিদ্ধ করে ফেলে দেওয়া হলো, তারপরে পানি আসছে। এই পানিটা শুকানোর পরে তখন আমি একটু পানি দেবো, তরকারি হইতে যতটুকু পানি লাগে তখন দেবো, কিন্তু এই পানিটাতে না, এই পানিটা শুকিয়ে যাবে। তারপরে এটাকে গ্রাম্য ভাষায় অনেকে বিষ পানি বলে, এই পানিটাকে মুরব্বিরা বলে। আমরা তো তারপর একটু জানি, হয়তো বা নতুন রাঁধুনিরা এগুলো বুঝবে না এই ভাষাগুলো। এই পানিটা মারলে বা
শুকানোকে মারানো বলে গ্রাম্য ভাষায়। এই পানিটা মারলে তরকারির স্বাদ আসে। এটা নানি দাদিদের কথা, মুরব্বীদের কথা বা পাকা রাঁধুনিদের কথা। তো আমি এই পানিটাকে শুকিয়ে ফেলবো একদম সম্পূর্ণ। যখন হয়ে আসবে, টানে যাবে বা কড়াইয়ের মধ্যে লেগে যাবে, তখন আমি পানি দিব একটু কষায় নিয়ে। আবারও এই পর্যন্ত আমি একটু ঢাকনা দেব। এই যে পুরো তেল ভাসছে এটাতে। এখন আমি এখানে পানি একটু কষিয়ে নিব। তখন তো মাছ কষিয়েছিলাম, এখন কষিয়ে নেব। এই যে কড়াইতে লেগে আসতেছে। এই যে আপুরা, এখন এই যে তরকারি হইতে যতটুকু পানি লাগবে পানিটুকু আমি দিব, তাহলে তো তরকারি স্বাদ আসবে না। এটার কচু কষিয়ে নিলাম, এখন রান্না করার পানিটা দিলাম আমি। এই যে আপুরা ফার্স্টে এই যে এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো, এটা ঘ্রাণ হওয়ার জন্য। যে পানিটা দিয়েছিলাম ওই পানিটা শুকিয়ে গেছে। এটা তেল না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা অবশ্যই আপনারা পাটায় বেটে নেবেন বা গ্রেটার দিয়ে করে নেবেন। অনেকে ভাপায় পাটায় বেটে নেয়, তো আমি আধা ভাঙা করছি ইচ্ছাকৃতভাবেই, কারণ আমার একটু দানা দানা হলে থাকলে ভালো লাগে। এইভাবে করলেও ভালো লাগে, কারণ একটু দাঁতের মধ্যে পড়লে কষ্ট করে একটু, ওইটাও ভালো লাগে। আপনারা কে এইভাবে করলেও করতে পারেন, আমি যেভাবে করলাম। আর যদি না আপনাদের লাগে তো পাটা পিষে নেবেন বা গ্রেটারে করে নেবেন বা ব্লেন্ডারে করে নেবেন কাঁচা অবস্থায়, দিয়ে আপনার ঝাড়নিতে দিয়ে দিবেন, বা আপনার নেট যেটা আছে ছাঁকনি, বড় বড় ছাঁকনিগুলো যে আছে, ছোট ছোট পিস করে কেটে নিয়ে বা গোল গোল করে কেটে নিয়ে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়ে ওই কাঁচা অবস্থায় ওই ঝাড়নিতে দিলে ওইটা পানি বের হয়ে যাবে। তারপর আবার এক্সট্রা করে সিদ্ধ যখন করবেন তখন আবার এক্সট্রা পানি বের হয়ে যাবে। এটার প্রচুর পানি বের হয় আপুরা, অনেক পানি বের হয়, এবং রান্না করতেও সময় লাগে। এটা ধৈর্য সহকারে রান্না করতে হয়। এই যে আপনারা রান্নাটা পুরো তেল ছাড়তেছে, আরও তেল ছাড়বে, তেল একদম মাখা মাখা হবে।
আপনারা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি আমাদের দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা নতুন দেখতেছেন তাদেরকে প্লিজ, তাদের উদ্দেশ্যে বলবো, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিয়ে দিবেন ছোট্ট করে। তো আপুরা আজকে এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, এই আশা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।